হাদিসটা আবারও বলছি, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের হালালকে হালাল হিসাবে মেনে নেবে, হারামকে ঘৃণার সাথে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে ঢুকাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই ব্যক্তিটার সাথে কমপক্ষে 10 জন ব্যক্তি নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। কোন 10 জন ব্যক্তি? যেই 10 জন ব্যক্তির উপরে মাত্রই জাহান্নাম ওয়াজিব হয়েছে, এখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরকম 10 জন মানুষকে সে শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো হাফেজের কথা বলা হয় নাই, এই জায়গায় কোনো আলেমের কথা বলা হয় নাই, এই জায়গায় কোনো অলির কথা বলা হয় নাই। শুধু বলা হয়েছে নর্মালি যারা কোরআন তেলাওয়াত করবে, পাশাপাশি কোরআনের হুকুমগুলো শুধু মান্য করে চলবে, নর্মাল ইমানদার যারা, তারাই কমপক্ষে 10 জন মানুষ নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আর যারা ইমানদার হওয়ার পরে, মুমিন হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে মুহসিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে করে কত মানুষ জান্নাতে দেবেন সেটার কোনো হিসাব নাই, সেটার কোনো হিসাব নাই। অর্থাৎ বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যারা তার হাবিবের খাঁটি উম্মত হয়ে যাবে, সেই মানুষগুলো হাসরের ময়দানে শাফাআতের অনুমতি পাবে, শাফাআতের অনুমতি পাবে। হাসরের ময়দানে মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা উত্তোলন করবেন। এই লেওয়ায়ে হামদের নিচে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর অবস্থান করবেন। এই লেওয়ায়ে হামদের নিচে তাম পৃথিবীর সমস্ত উম্মত সেই লেওয়ায়ে হামদের নিচে অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। যখন শাফাআত শুরু হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদেরকে, শহীদদেরকে, সালেহিনদেরকে শাফাআত করবেন। শাফাআত করে করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার সাথে থাকবে, প্রথম সারিতে যারা শাফাআত পাবে তাদেরকে অনুমতি দিবেন। তোমাদের সাথে যারা ছিল, যারা মুত্তাকি ছিল, পরবর্তীতে তাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শাফাআত করবেন, পরবর্তীতে সিদ্দিকগণ, সালেহিনগণ, নেককারগণ, আল্লাহর ওলিগণ তখন শাফাআতের জারিয়া পাবে, তখন তারা শাফাআত করতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। তো একটা নর্মালি হিসাব করেন, যখন এই জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি ওলিও না, ভালো আলেমও না, শুধু কোরআনের হালালকে হালাল হিসাবে মেনে নিছে, হারামকে ঘৃণার সাথে বর্জন করছে, হারাম খাই নাই, হালাল সবসময় নিজের ভিতরে আঁকড়ে ধরে রাখছে, শুধু সেই ব্যক্তিটাই জান্নাতে যাওয়ার সময় কমপক্ষে 10 জন মানুষ নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 10 জন নর্মাল মানুষ। আর সেই ব্যক্তি যখন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, তখন সেই ব্যক্তিটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে সেই সুযোগ সুবিধা দিবেন। এই যে রমজান আসছে, এই রমজানটা দিয়েছেন যেন মানুষগুলো মুত্তাকি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন সকল, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি সিয়ামকে ফরজ করেছিলাম। কিসের জন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো, পরহেজগার হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যায় এই রমজান মাসে যারা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করবে, আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর ওয়াদার হলো সেই ব্যক্তিটা মুত্তাকি হয়ে যাবে। আর যখন ব্যক্তিটা মুত্তাকি হয়ে যাবে, কোরআন তাকে ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে মুত্তাকি হইতে হবে। আমাদেরকে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে, আমাদেরকে পরহেজগার হইতে হবে। এই রমজান মাস আসছেই স্বাভাবিক মানুষ থেকে
আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? একটা উদাহরণ, যদিও সেরকম উপযুক্ত হবে কিনা জানি না, তারপরে বলি। আমাদের নির্বাচন গেছে না কিছুদিন আগে, কথা বলেন, নির্বাচন গেছে না? এই নির্বাচনের সময় এমপির দাম বেশি ছিল না ভোটারের দাম বেশি ছিল? এমপি থেকে ভোটারের দাম বেশি ছিল না? এমপি পর্যন্ত আইসা পারছে না খালি পায়ে ধরার জন্য, মেরা করছে না? অর্থাৎ এই যে একটা সময় পার হয়েছে, আপনি খেয়াল করেন যে যে এমপি হবে, সংসদে যাবে, আপনার উপরে লিড করবে, সেই ব্যক্তিটাও কিন্তু একটা সময় আসছে আপনার কাছে কি করার জন্য? পায়ে ধরার জন্য, আপনার কাছে অনুরোধ করার জন্য আসে নাই? আর একটা সময় পার হয়েছে, অর্থাৎ বোঝা যায় সেই সময় তার থেকে আপনার মূল্যটা বেশি ছিল, কারণ আপনি যেই দিকে ওই এমপিও সেই দিকে। আপনি যদি খাদে যান, এমপিও খাদে যাবে। কথা বুঝতে পারছেন? ওই যে এমপির মূল্যর চাইতে আপনার মূল্যটা বেশি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি পরিপূর্ণভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন, এই মুহূর্তে আপনার মূল্য তামাম পৃথিবীর সবচাইতে বেশি। কারণ মাসটা রমজান মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস। এখন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার খাঁটি বাকি জীবনটা খুবই সুন্দরভাবে যাবে। হইতে পারে দুনিয়ার অল্প সময় একটু কষ্ট করতে হবে, দুনিয়ার অল্প সময় একটু কষ্ট করলেও কিন্তু আপনি জান্নাত পেয়ে যাবেন। যেই উদাহরণটা দিয়েছি, নির্বাচনের সময় এমপি মন্ত্রীরা সারাদিন দৌড়াদৌড়ি করছে, ঘুম নাই, খাওয়া নাই, দৌড়াদৌড়ি করছে। কিন্তু যারা এখন এমপি হয়ে গেছে তাদের অবস্থা কি? এখন এসি রুমের ভিতরে ঘুমায়। কথা ঠিক না? একটা দুইটা মাস কষ্ট করছে, কষ্ট করার পরে এখন কি করতেছে? এখন এসি রুমের ভিতরে ঘুরাইতেছে, দামি দামি গাড়ির ভিতরে তারা চড়তেছে। আপনিও ঠিক সেরকম এই আল্লাহর দুনিয়াটা অল্প সময়, এই অল্প সময় একটু কষ্ট করেন, যখন আপনি দুনিয়া থেকে পার হয়ে যাবেন, পার হইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সংক্ষিপ্ত একটা নিয়ামত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে জ্বলে পুড়ে ছারখার হওয়ার পরে সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তিটার জান্নাতটা তামাম পৃথিবীর 10টার সমান হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বাড়ির আঙ্গিনা, তার বাড়ির অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা সর্বশেষ যা জান্নাতে প্রবেশ করবে, তার বাড়িতে যদি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষ যদি একবারে সেই গরিব জান্নাতি ব্যক্তির ঘরে মেহমান হিসাবে দাওয়াত খাইতে যায়, একটা বাটি, একটা প্লেট কারো কাছে হাওলাত করতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে পারছেন? এত প্লেট, এত বাটি, এত খাবার থাকবে সেই জান্নাতের ভিতরে। সর্বশেষ জান্নাতির কথা বলছি, সবচেয়ে গরিব জান্নাতি যে, সেই ব্যক্তিটার বাড়িতে যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, সকল মানুষ যদি একবারে সেই গরিব জান্নাতির বাড়িতে দাওয়াত খাইতে যায়, তার একটা প্লেট কারো কাছে হাওলা তো করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ প্লেট, এই পরিমাণ খাবার একটা গরিব জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যে ব্যক্তিটা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ দান করবেন, এটার কোনো কল্পনা মানুষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ভিতরে যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। সকালে বলেন আমিন। মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কথার দ্বারা, আচরণের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। মিথ্যা কথা বলা যাবে না। অহংকার করা যাবে না। স্বাভাবিকভাবে 10টা খারাপ স্বভাব আছে। বলেন কয়টা স্বভাব? 10টা। বলেন কয়টা খারাপ স্বভাব? অন্তর থেকে এই 10টা স্বভাব যদি আপনি মুছতে না পারেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। কেবরো, হাসাদ, বুগজ, গজব, গিবত, হেডস, কেবস, বুকুল, রিয়া, গুরুর, এই 10টা স্বভাব আপনার অন্তর থেকে মুছে ফেলতে হবে ইনশাল্লাহ। এই 10টা নিয়মিত প্রায় 40টা বিষয়, 10টা আল্লাহর হক, 10টা বান্দার হক, 10টা খারাপ স্বভাব, 10টা ভালো স্বভাব, এই 40টা বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর থেকে সমস্ত খারাপ স্বভাবগুলো দূর করে ভালো স্বভাবগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।